কেমন আছো সকলে? আশা করছি সকলে খুব ভালোই আছো। আজকে আমি তোমাদের পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের যে সাহিত্য সঞ্চয় বইয়ের জয় গোস্বামীর অস্ত্রের বিরুদ্ধে গান কবিতাটি আছে, সেই কবিতাটির প্রত্যেক লাইন ধরে ধরে ব্যাখ্যা করব, যেটা তোমাদের মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তবে হ্যাঁ, সবার প্রথমে তোমাদের বলে রাখি যে এই কবিতাটা কিন্তু তোমাদের মুখস্থ থাকা চাই, কারণ অনেক ছোট ছোট প্রশ্ন দেয়া হয় এখান থেকে, তাই যাতে তোমরা সহজে উত্তর দিতে পারো তাই মুখস্থ করে নিও। তাহলে চলো আমরা কবিতাটি এবার পড়া শুরু করি। প্রথমে কবিতাটি আমি পুরো পড়ছি, তোমরা মন দিয়ে দেখো, এরপর আবারও আমি পড়তে পড়তে ব্যাখ্যায় যাব। অস্ত্রের বিরুদ্ধে গান, জয় গোস্বামী। অস্ত্র ফেলো, অস্ত্র রাখো পায়ে, আমি এখন হাজার হাতে পায়ে। এগিয়ে আসি, উঠে দাঁড়াই, হাত নাড়িয়ে বুলেট তারায়, গানের বর্ম আজ পড়েছি গায়ে। গান তো জানি একটা দুটো, আঁকড়ে ধরে সে খড়কুটো, রক্ত মুছি শুধু গানের গায়ে। মাথায় কত শকুন বাচিল, আমার শুধু একটা কোকিল, গান বাঁধবে সহস্র উপায়ে। অস্ত্র রাখো, অস্ত্র ফেলো পায়ে, বর্ম খুলে দেখো আদুর গায়ে। গান দাঁড়ালো ঋষি বালক, মাথায় গোজা ময়ূর পালক, তোমায় নিয়ে বেড়াবে গান নদীতে দেশ গায়ে। অস্ত্র ফেলো, অস্ত্র রাখো গানের দুটি পায়ে। আজকে আমরা পুরো কবিতাটি পড়ব না, কবিতার প্রথম প্যারাটুকু শুধু পড়ব, কিন্তু তার আগে আমাদের কিছু জানা দরকার, তাই না? কবিতাটির লেখক জয় গোস্বামী। তার জন্ম ও তিনি কি কি সাহিত্য রচনা করেছেন তা তোমাদের বইয়েই দেওয়া আছে, সে বিষয়ে আমি কিছু বলবো না। তবে কিছু কথা, যেমন ধরো জয় গোস্বামী প্রথম কবিতা লেখা শুরু করেন মাত্র 13 বছর বয়সে। বাড়ির যে পুরনো সিলিং ফ্যান, সেই সিলিং ফ্যানের পাখা নিয়ে তার প্রথম কবিতা। এরপর 19 বছর বয়স থেকে তার কবিতা ছাপা শুরু হয়। এই যে কবি, তিনি কী নিয়ে কবিতা লিখতেন? তিনি লিখতেন বাস্তব জীবনের নানা ঘটনা নিয়ে। এই যে আমাদের যে কবিতাটি আমরা পড়ছি, এটাও সেই একই। আমাদের চারপাশে যে সমস্ত ঘটনা ঘটছে, সেই ঘটনার প্রেক্ষাপটে এই কবিতাটির রচনা। কবিতাটি নেওয়া হয়েছে তার পাতার পোশাক কাব্যগ্রন্থ থেকে, যা প্রকাশিত হয় 1997 খ্রিস্টাব্দে। এই 1997, এই সময়টা কিন্তু আমাদের এই কবিতাটার জন্য খুব গুরুত্বপূর্ণ। এই সময়টা যদি তোমরা লক্ষ্য করো তাহলে দেখবে যে বিশ্বের বিভিন্ন দেশ যুদ্ধের জন্য উন্মত্ত। ইরাক সহ মধ্যপ্রাচ্যের দেশগুলিতে চলছে রাজনৈতিক অস্থিরতা। সম্ভবত তখন ওই তেল নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব, ব্রিটেন ও আমেরিকার দখলদারিত্ব, এছাড়াও রয়েছে নানা জঙ্গি কার্যকলাপ। এর ফলে সারা বিশ্বে অস্থিরতম পরিবেশ সৃষ্টি করেছে, যা স্বভাবতই কবির মনে রেখাপাত করেছে। তাই তা থেকেই উঠে এসেছে অস্ত্রের বিরুদ্ধে গান কবিতাটি। তাই বলা যায় যে কোনো একটা কারণ নিয়ে এই কবিতাটা তিনি রচনা করেননি, বিভিন্ন কারণের সম্মিলিত ফল হলো এই অস্ত্রের বিরুদ্ধে গান কবিতাটি। এই যে প্রেক্ষাপটটা, এই প্রেক্ষাপটটা কিন্তু খুবই জরুরি তোমাদের যখন প্রশ্ন দেবে, সেই প্রশ্ন যখন লিখতে বলবে সেই লেখার ক্ষেত্রে। আচ্ছা, এবার চলো আমরা সরাসরি কবিতার মধ্যে চলে যাই এবং কবিতার প্রথম যে ছত্র বা প্রথম যে প্যারাটা রয়েছে সেই প্যারাটা আজকে আমরা দেখে নিই। অস্ত্রের বিরুদ্ধে গান, জয় গোস্বামী। অস্ত্র ফেলো, অস্ত্র রাখো পায়ে, আমি এখন হাজার হাতে পায়ে। এগিয়ে আসি, উঠে দাঁড়াই, হাত নাড়িয়ে বুলেট তারাই, গানের বর্ম আজ পড়েছি গায়ে। অস্ত্র ফেলো, অস্ত্র রাখো পায়ে। কবি এখানে যুদ্ধরত যে দেশগুলি, সেই দেশগুলির কাছে আবেদন করছেন যে অস্ত্রকে ফেলে দিতে। এই কবিতাটা কি? যুদ্ধের বিরুদ্ধে কবিতা।
যুদ্ধ এলেই আমরা বিভিন্ন দেশের কথা পাই, যে দেশের উচ্চবিত্ত মানুষরা নিজেদের স্বার্থে যুদ্ধে মগ্ন থাকে, আর তার প্রভাব পড়ে কাদের ওপর? সাধারণ মানুষদের প্রতি। এই যুদ্ধ মানুষে মানুষে ভেদাভেদ তৈরি করে, হিংসা হানাহানিতে মানুষের জীবন বিপন্ন হয়ে পড়ে। তাই কবির আবেদন, যুদ্ধের যে প্রতীক অস্ত্র তা ফেলে দাও, তার স্থান হাতে নয়, তার স্থান পায়ে। আমি এখন হাজার হাতে পায়ে এগিয়ে আসি। এখানে আমি বলতে বোঝানো হচ্ছে সাধারণ শুভবুদ্ধি সম্পন্ন মানুষকে, যারা নিজেদের ভুল বুঝতে পেরে যুদ্ধ ফেলে, অর্থাৎ অস্ত্র ফেলে গানকে আপন করেছে। এই গান হলো মানবতাবাদের প্রতীক, যা মানুষে মানুষে হিংসাকে ভুলিয়ে তার মধ্যে তাকে মৈত্রীর বন্ধনে আবদ্ধ করে। এই গান কি করবে? এক মানুষ থেকে হাজার মানুষের মধ্যে প্রবেশ করবে। সেই মৈত্রীর বন্ধন, সেই ভালোবাসার কথা এক মানুষ থেকে হাজার মানুষের মধ্যে ছড়িয়ে দেবে। তারপর কি বলছেন? হাত উঠে দাঁড়ায়, হাত নাড়িয়ে বুলের তারায়, গানের বর্ম আজ পড়েছি গায়ে। অর্থাৎ এই গানের মধ্যে এমন শক্তি আছে যে হাত নাড়িয়ে যুদ্ধের অস্ত্র অর্থাৎ বন্দুকের গুলিকেও তুচ্ছাতে দূরে সরিয়ে দেওয়া যায়। এই সমস্ত মানুষেরা যুদ্ধ ভুলে গানের বর্ম পরিধান করেছে, অর্থাৎ মানবতাকে গ্রহণ করেছে। এখানে অস্ত্রবিরোধী হাজার প্রতিবাদী মানুষ এগিয়ে আসছে, তাই তো? কারা এগিয়ে আসছে? অস্ত্রবিরোধী হাজার প্রতিবাদী মানুষ, যারা যুদ্ধ চায় না, যারা ভালোবাসা চায়, মৈত্রীর বন্ধনে মানুষকে আবদ্ধ করতে চায়। এবং তারা গ্রহণ করেছে কাকে? গানকে গ্রহণ করেছে, যে গান কি? শুভ চেতনার প্রতীক, যা সকলকে ঐক্যবদ্ধ করে বিভেদ ভুলিয়ে একতার মন্ত্রে দীক্ষিত করবে। তাই কবি বলছেন যে গানের বর্ম আজ পড়েছি গায়ে, অর্থাৎ এই গান দ্বারাই মানুষে মানুষের মধ্যে যে বিভেদ, সেই বিভেদকে ভুলিয়ে দেওয়া যাবে। ঠিক আছে, আজকে আমরা প্রথম অংশটুকু দেখলাম। পরবর্তী অংশটুকু দেখার জন্য বা শোনার জন্য তোমাদের এখানে আবার চোখ রাখতে হবে। নমস্কার।